এখানে দেখো এই সুন্দর সুন্দর ড্রেসিং ইউনিটগুলো আছে। এটার ভেতরে আবার স্টোরেজ আছে, নিচটাই তো আছে, উপরটাতেও আছে। এই যে খুব সুন্দর একটা, এগুলো এই যে 2 ইঞ্চির খাট বলছে, এগুলো ওই যেগুলো নর্মাল পালিশ তাতে বলছে 55 আর পিউ হলে 65, আর এগুলো 35 পিউ পলিশ হলে 45। প্রচুর আছে, সেন্টার টেবিল আছে, সোফা আছে, এরকম আলমারি আছে। দেখো আমার ভিডিওগুলো যারা ডেলি দেখো তারা তো জানোই যে আমি ভিডিওগুলো যখন করি তার বেশ পরে কিন্তু ভিডিওগুলো আপলোড করি, সে ট্র্যাভেল ব্লগ বলো আর ডেলি ব্লগ বলো, কারণ ওভাবেই সুবিধে হয়। তো আমাদের কিছুদিন ধরে চলছিল হোম শিফটিংয়ের একটা ব্যাপার। তো যেহেতু রাবির স্কুলে ওই সামার ভ্যাকেশন থাকে, তো ওই টাইমটা দেখে আমরা কিন্তু কাজগুলো করছিলাম একটু ছুটি ছাটা দেখে। সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা আমার নতুন বাড়ি থেকে ভিডিওও দেখে নিয়েছো। তো এবার আস্তে আস্তে হোম শিফটিংয়ের ভিডিওগুলো স্টার্ট হচ্ছে, বেশ কয়েকটা পর্ব ধরে আসবে, মাঝখানে টুকটাক অনুষ্ঠানও আছিল, সেগুলো সমস্ত কিছু নিয়ে তোমরা দেখবে, অনেক ইনফরমেশন পাবে, কারণ অনেক কিছুই বাড়ি বদলানোর সাথে সাথে নতুন জিনিস কেনা হয়েছে, সেই জিনিসগুলো কোথা থেকে কিনছি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের হেল্প হয়। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে এই হোম শিফটিং মানে সিরিজের প্রথম ভিডিও আসছে, চলো দেখতে থাকো। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটিয়ার। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠে বাকি সব কাজ তো হয়েই গেছে, এখন টুকটাক ছোটোখাটো গোছ কাজ, জানোই বাড়ি চেঞ্জ হবে, একটা লং প্রসিজিওর, তো তারই একটা পার্ট হিসাবে থাকে কেনাকাটা। কয়েকটা ফার্নিচার অনেক দিন ধরে ডিসকার্ড করার ছিল, কিন্তু মাথায় তো একটা প্ল্যান চলে নতুন বাড়ি যাব, তো সেগুলো আর করিনি, যে একবারে শিফট যখন করব নতুন জিনিস নিয়ে করব। তো সেই আজকে একটু বেড মানে একটা খাট দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তো সেটার জন্যই বেরোবো। আর বহুদিন ধরে না ইচ্ছা করছে একটু বাসন্তী পোলাও আর মাংস কষা খেতে, এটা আমার খুব প্রিয় একটা খাবার আমার মায়ের হাতের। এখন তো আর মা নেই, খাওয়াও হয় না, তো আজকে ইচ্ছা হলো নিজে একটু করি। মাংসটা করা হয়ে গেছে, বাসন্তী পোলাও হচ্ছে। এটা আবার রাবির অতটা পছন্দ না, তা আমিই খাবো, আর রাহুলের জন্য একটু রেখে দেবো, করছি। তাহলে খেয়ে নিই, রেস্ট নিই। রাহুল অফিস থেকে আসবে, এসে ফ্রেশ হয়ে বেরোই কি অফিস থেকে ডাইরেক্ট, জানি না এখন কি করব, করে একটু যাবো আজকে ওই নাগের বাজারে, ওদিকে যাবো। তো আমরাও খাট দেখতে যাব, খাট ডাইনিং টেবিল নেওয়ার আছে একটা, আর একটা পূজা মন্দির নেওয়া হবে। আজকে কতটা কি দেখতে যাব অর্ডার দিতে পারবো জানি না, নাগের বাজারে ওই সাইডটাই যাব, যা দেখবো না দেখবো তোমাদেরও সব দেখাবো। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে বাসন্তী পোলাও হচ্ছে, হলে আমি দেখাচ্ছি। আর এটাতে রাবির ভাত আছে, ও তো আর এটা খাবে না। এইখানে এই যে মাটন, একটা ডিম দিয়ে আলু দিয়ে আমি কষানো করে রেখেছি, পুরো কষা। এটা হয়ে গেছে, এই যে খুব সুন্দর ঝুরঝুরে একদম শুকনো হয়েছে। এই জলটা দেওয়াই মেন আন্দাজ করে, খেয়ে বলবো কেমন হয়েছে। মাংসটা একদম পারফেক্ট কষানো হয়েছে, যেরকম এই ভাতের সাথে দরকার। এর মধ্যে আমি হালকা একটু কাজু কিশমিশ লঙ্কা নুন চিনি হলুদ ঘি দিয়ে, অবশ্যই অনেকটা ঘি দিয়ে করেছি। আমি আর রবি বেরিয়ে পড়েছি, রাহুল দাঁড়িয়ে আছে, এই রিক্সার দাদাটাকে বলে নিয়েছি ওই রাহুলকে তুলে নেবো, দিয়ে একবারে ওখানে যাবো। এই যে রাহুল বাবুকে পেয়ে গেছি, এখান থেকে উঠিয়ে নিলাম। এইদিকে সোজা লম্বা দেখো পরপর সব ফার্নিচারের দোকান, এখানেও আছে, এদিকেও আছে। আমরা আগে এদিকটাই যাই একটু। এই ম্যাট্রেসও প্রচুর আছে এখানে, সব বিভিন্ন কোম্পানির আছে। বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ করতে পারিনি, কারণ এত আওয়াজ হচ্ছিল, গান এখনও বাজছে, হয়তো আমাকে ভয়েস ওভারই দিতে হবে, চারিদিকে গান বাজছে। একটা দোতলায় উঠে এলাম, দেখি এখানে কি আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে 32,000 চারটে চেয়ার, ঠিক আছে। আর ওপরে যদি মার্বেল চাই, মার্বেল চাইলে ওটা না, ওটা কিরকম পড়বে? 3,000 টাকা মনে হয় এক্সট্রা পড়বে। আচ্ছা, সাদা মার্বেলগুলো হ্যাঁ, ওটা হচ্ছে 300 চারটে চেয়ার, এটা কি বিউ পলিশে বলছেন না গালায় বলছেন? গালায়।
করতে। ডাইনিং টেবিল সচরাচর তো কেউ তেমন কোয়ালিটি নেয় না, কিংবা যদি নেয় তখন সেটা যেরকম আছে আর একটু কোট পড়বে একটা। এগুলো একদম সোফা কাম বেড আছে, সোফা আছে। আর এগুলো এই যে 2 ইঞ্চির খাট বলছে, এগুলো ওই যেগুলো নর্মাল পালিশ তাতে বলছে 55, আর পিউ হলে 65, আর এগুলো 35, পিউ পলিশ হলে 45। প্রচুর আছে, সেন্টার টেবিল আছে, সোফা আছে, এরকম আলমারি আছে। দেখো ওই সুন্দর সুন্দর ড্রেসিং ইউনিটগুলো আছে, এটার ভেতরে আবার স্টোরেজ আছে, নিচটাই তো আছে, উপরটাতেও আছে। এই যে খুব সুন্দর একটা মেকআপ ইউনিট। আগেকার দিনে বিয়েতেই খাটের সাথে ড্রেসিং টেবিল একটা মানে ছিলই, দিতই সবাই। এই সোফার এই কালারটা পুরো আমারটার মতোই সেম, একটু ডিজাইনটা আলাদা, না হলে একই। থেকে বেরোলাম, ফার্স্ট এসেই তো প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম, ইউটিউবে দেখেছি এদের ভিডিও, দেখলাম পছন্দ হয়নি তা না, হয়েছে কিন্তু মোটামুটি। তবে চেয়ারগুলোর আর একটু অপশান দেখতে চাইছি, টেবিলের যদি কিছু হয় একটু দেখতে চাইছি। এগুলো তো মোটামুটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, খুব বেশি কিছু না হলে তো কেউ খুব একটা চেঞ্জ করে না, তাই একটু দেখে শুনে বুঝে অর্ডার দিতে চাইছি। পর পর এই যে ফার্নিচারের দোকান আছে, আর সবগুলোতে মোটামুটি কালেকশনের খুব বেশি তারতম্য বা দামের খুব বেশি ফারাক নেই, এবার দেখে শুনে বুঝে যা নিতে পারবে। দেখো আবার সম্রাটে ঢুকছি, সম্রাট থেকে আমাদের সব নেওয়া। এদেরও নিচে তো কয়েকটাই আইটেম থাকে ডিসপ্লেতে, উপরে যাচ্ছি এখন গোডাউনে দেখতে, একটু দেখি। এখানে সব ডাইনিং এর দেখাচ্ছি দাঁড়া। এখানেও দেখো খাট সব রাখা আছে এগুলো, তবে এদের জিনিস আমি ইউজ করি, খুবই শক্তপোক্ত আর মজবুত, এটা বলে লাভ নেই। দামটা কিন্তু বাজারে অন্য জায়গার তুলনায় একটু বেশি, এবং তার কারণও আছে, কারণ কি কাঠ দিচ্ছে, কত ইঞ্চির প্লাই দিচ্ছে, কি জয়েন্ট দিচ্ছে, এগুলোর উপর দাম ডিপেন্ড করে, শুধু চোখের দেখার উপর নয়। এই হাইড্রোলিক সম্বন্ধে দেখুন, আমরা বাড়িতে হাইড্রোলিক কোনোদিন ইউজ করিনি, ওখানে চলে যাবো না, চাপা পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ভেঙে টেঙে যায় না তো? আর এই যে ক্যাচ কচগুলো খারাপ টারাপ হয়ে যায় না তো এগুলো? কোনটা বেটার হয় আপনাদের, এই বাক্সগুলো না একটা? এখানে দেখছিলাম, এবারে সোজা এইদিকের গলিতে যাচ্ছে, এদের আর একটা গোডাউন আছে, ওখানে আবার দেখাতে চলছে। জিনিস কি বলতো, এমনভাবে জয়েন্টের কাঠ, মানে হয়তো সিঙ্গেল পিস না, জয়েন্ট করে দিল কাঠগুলোকে, দিয়ে পালিশ করে এমন একটা দাম করে বুঝিয়ে দিল, তোমাকে কম রেঞ্জে পেয়ে গেলে ভালো, তারপরে যদি ভেঙে যায়। কিন্তু সম্রাট ফার্নিচারের দামটা একটু বেশি, আমি আগে বলছি, মানে বাইরের থেকে তোমরা 4-5 হাজার বেশি এখানে পাবে, কিন্তু এদের জিনিসগুলো খুব মজবুত, টেকসই, অরিজিনাল। এমন না আর কেউ অরিজিনাল দেয় না, তবে এদেরটা আমি ব্যবহার করেছি বলে বললাম। স্টিলের আলমারিগুলো এখানে আছে, দেখো সুন্দর সুন্দর ড্রেসিং ইউনিট, এগুলো পালিশ করা নেই কিছু অবশ্য। এখানে নেওয়া হলো, জাস্ট আজকে খাটের অর্ডারটাই দিলাম, মোটামুটি ওদের টাইম লাগবে পলিশ টলিশ করানোর আগে, আর একবার ফাইনাল চেক আপে আসবো, দেখতে নেবো, দিয়ে ওরা তখন পলিশগুলো করতে। আর যেটা হচ্ছে আজকে আর ডাইনিং ফাইনিং দেখার বা পূজার মন্দিরটাও দেখলাম, মোটামুটি ওগুলো যেগুলো দেখছি 7-7-8-এর মধ্যেই দাম, এর বেশি আমাদের বাজেটও না, তো ওর মধ্যেই দেখবো। আর ডাইনিং টেবিল চেয়ারটা আমরা আরেকটু দেখতে চাইছি, সেরকম হলে ডাইনিং টেবিলটা অন্য জায়গা থেকে, চেয়ারগুলো হয়তো এখান থেকেই নেবো, সেটা এখনও কনফার্ম না, হয়তো আসতে হবে। রাহুল অফিস থেকে এসছে তো, অনেকটা রাত, এখন প্রায় সব দোকানে বন্ধ হয়ে গেছে। যাই হোক, কাজ বেডটা আগে দরকার ছিল তো, ওটা আগে বলেছি, চেষ্টা করেছিলাম তো সব একসাথেই নেওয়ার, মোটামুটি ওগুলো বলছে হয়ে যাবে, রেডি থাকলে পলিশ করে দিতে বেশি দিন টাইম লাগবে না। তবে পলিশটা একটু ধীরে সুস্থে করলে, রেখে করলে, এক কোটিং করে সকালে আরামসে করলে কি পলিশটা স্টে করে, লাস্টিং করে, না হলে আজকে এটাই না আমার হলো। এবার রাত্রেবেলা দেখি, আমি তো বাড়িতে খাবে ভাত, আমার একটু টুকটাক কিছু রুটি তরকারি, মানে আমাদের নিয়ে বাড়ি ঢুকবো। বাজার সাইড বলো বা ওদিকে গেলে বউবাজারের সাইডটা, ফার্নিচার কিনতে গেলে না খুব ভালো কালেকশন, নিজেদের বাজেট অনুযায়ী জিনিস, কাস্টমাইজ জিনিস, দেখলাম ম্যাট্রেস, পূজামন্দির সবই দেখালাম, সব ধরনের ফার্নিচার, আলমারি, প্লাইয়ের জিনিস, তারপরে ইঞ্জিনিয়ারিং হোটেল জিনিস, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পাবে। যদি কাছাকাছি থাকো আসতে পারো, প্রচুর প্রচুর দোকান, দেখে শুনে বুঝে।
কালকে ওই ভোগের খিচুড়ি রান্না হবে আর প্রসাদও, তার প্রিপারেশন চলছে। পরশুদিন খুলবো, বৃহস্পতিবারের জন্য। মর্নিং, এটা নেক্সট দিন সকাল, বুঝতেই পারছো কালকে এসে আর ব্লগটা শেষ করা হয়নি। আশা করি সবই দেখলে। খাটটা অর্ডার দিয়েছি, এক্স্যাক্ট কোনটা দিয়েছি সেটা আর দেখাইনি, তখন দেখাবো একবারে, সব ডেলিভারি হোক তখন দেখাবো। একটা চকলেট মানে বরফি বরফি ডিজাইনের যে খাটটা আছে সেটাই আমরা অর্ডার দিলাম, সেটা নিয়েই কথা হলো। ভালো লেগেছে সব, ওই যে অরিজিনাল কাঠের যে হানি কালার সেটাই দিয়েছি, ওই চকলেট ব্রাউন বা ওয়ালনাট, ডিপ ব্ল্যাক এগুলো কিছু দিইনি। আপাতত এটাই দেওয়া হচ্ছে, পরে তো কালার চেঞ্জ হয়, পলিশ চেঞ্জ হয়, 10-12 বছর না হোক 8 বছর 5 বছর অন্তর একবার করলে ভালোই থাকে। সেটা দেখা যাক কতদিন হয়, সেটা পরের কথা। এখন আপাতত এটা নিলাম, ডেলিভারির সময় সব তো দেখতেই পারবে। দিয়ে কালকে আর কিছু হয়নি। আসলে প্রবলেমটা হচ্ছে রাহুল আসছে যাচ্ছি, তারপরে সন্ধ্যে রাত্রিবেলা হয়ে যাচ্ছে, তো এটা সকালে 10টা-11টায় খোলে, তারপরে মোটামুটি 7টা-8টার পর আর কিছু দোকান থাকে না, তো এই জন্য এটা একটু অসুবিধা। দেখি আরেকদিন যেতে হবে। ডাইনিং টেবিল ফেবিল কিছুই তো অর্ডার দেওয়া হলো না, সে যাবো। এখন সকালবেলা রাবির সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, ভ্যাকেশনেই তো আমরা শিফটিং করবো, না হলে অসুবিধা স্কুল থাকলে। আবার এর সামার ক্লাব শুরু হবে। আগের বছর আমি শেয়ার করিনি, আগের বছরের সমস্ত গ্লিমস নিয়ে একটা ভিডিও করে করব, আর এবছর যেমন যেমন হবে সেটা করতে থাকবো। এখন ওকে বসিয়েছি স্কুলের হোমওয়ার্কগুলো করাতে, হলিডে হোমওয়ার্ক যেগুলো আছে, না হলে প্রবলেম হচ্ছে যে এরপর শিফটিং, সামার ক্যাম্প সব মিলিয়ে তখন এগুলো হবে না, হচ্ছে এগুলো এখন করে রাখ ফাঁকায় ফাঁকায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে সেটা জানিও, কোনো রকম কোয়ারিজ থাকলে জানিও, আমি অবশ্যই আনসার দেবো। আজকের মতো টাটা। এই যে হলিডে হোমওয়ার্ক করছে, চলো করছো তো, মন দিয়ে করো। টেপু, এই টেপুর এক মুখ আছে, টেপুকে ক্যামেরা ধরলেই টেপুর মতো মুখ করে। হ্যাঁ পাগলা।